আরেকটা টুর্নামেন্ট, আরেকটা নতুন স্বপ্ন। নতুন সে স্বপ্নই হাতছানি দিচ্ছে আফিদা সাগরিকাদের চোখে। সিনিয়র দলের পথ অনুসরণ করেই অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে আফিদা খন্দকারের নেতৃত্বে লাওসে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। সেরেছে তাদের প্রথম অনুশীলন। সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাফের অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের মেয়েরা অঘোষিত ফাইনালে নেপালকে একাই 4 গোলে উড়িয়ে দেওয়া বাংলার গোল মেশিন সাগরিকা স্বাগতিক লাওসের বিরুদ্ধেও প্রথম ম্যাচের জন্য নিচ্ছে নিবিড় প্রস্তুতি। বাংলাদেশ থেকে আসছি, সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। সিনিয়র দলের অধিনায়ক আফিদা খন্দকার ইতোমধ্যেই লিখেছেন ইতিহাস। দলের সাথে প্রথমবারের মতো খেলবেন এশিয়া কাপের মূল পর্বে। তাই কোচ পিটার বাটলার অনূর্ধ্ব-20 দলেও নেতৃত্বের ভরসা রেখেছেন এই ডিফেন্ডারের উপর। কাপ্তানের লক্ষ্য স্বাগতিক লাওসকে হারিয়ে গ্রুপ পর্বের শুভ সূচনা করা। আমরা সবাই ভালোভাবেই প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে। নতুন দেশ ঘুরতেছি, ভাল লাগতেছে, দেখে দেখে আসতেছি, ভাল লাগতেছে। লক্ষ্য প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। গ্রুপ এইচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, তিমোর লেস্তে এবং শক্তিশালী দক্ষিণ কোরিয়া। মূল পর্ব নিশ্চিত করতে হলে বাংলাদেশকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আফিদা সাগরিকা উমেলারা কি পারবে বড়দের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বয়সভিত্তিক পর্যায়ে নতুন ইতিহাস রচনা করতে? আশফাকুল মুশফিক, স্টার নিউজ।